বাঙালি নববর্ষের ঠিক আগের দিন হয় চড়ক পুজো। তো চড়কের এই পুজোটা আমাদের এখানে একদম ভেতরের দিকে একটা জায়গায় হয়। তো সেখানে আমরা অনেক বছর পর গেলাম। তো দেখতে যে চড়কের কোথায় বিভিন্ন রকম ঝাঁপ দেওয়া, তারপরে তোমার মাঠে মেলাটা হয়, তো সেগুলো দেখতে গেলাম। বেশ দেখতে পাচ্ছ অনেকটা ভিতরে, মানে আমাদের বাড়ির থেকে অনেকটা ভিতরেই এটা। তো যাই হোক, মেলার লাইটিং ফাইটিং দেখে তো বেশ ভালোই লাগছিলো। গিয়ে দেখলাম এখনও পর্যন্ত চড়কের কিন্তু কাঠটা বাঁধা হয়নি, যেটায় করে ঝোলে চড়কের, তো সেটা এখনও পর্যন্ত দেখো সবাই যে বাঁধছে, মানে ওই দিন ছিল না, এটা নববর্ষের দিন ওরা, মানে পয়লা বৈশাখের দিন এই চড়কের এটা করে, মানে ওখানকার নিয়ম এটা। কিন্তু অনেক জায়গায় আবার ওই দিনই করে, তো আমরা ভেবেছিলাম ওই দিনই, ওই জন্য আমরা গেছিলাম। তো গিয়ে দেখছি সবে মাত্র মানে চড়কের ওই কাঠটা বাঁধা হচ্ছে, আর অ্যানাউন্স হচ্ছে যে আগামীকাল হবে, মানে পয়লা বৈশাখের দিন এই চড়কের ঝাঁপ দেওয়া বা এই বিভিন্ন রকম যে খেলাগুলো হয় সেগুলো হবে। তো যাই হোক, আমরা তো আর দেখা হলো না। তো একটা মন্দির ছিল ওই মাঠটার মধ্যে, খুব সুন্দর মন্দিরটা, তো মন্দিরটায় ভাবলাম যাই, গিয়ে দেখি, খুবই ভালো লাগলো। আর আমারও সঙ্গে আমার একটা ক্লায়েন্টেরও দেখা হয়ে গেল, বেশ মানে আমি ওকে সাজিয়েছিলাম রিসেপশানে, তো ওর সাথে দেখা হয়ে গেল। এই যে ও আমাকে বলছে ভালো আছে কিনা জিজ্ঞাসা করছিল। তো যাই হোক, আর এই বেদিটাই শুনলাম এখানে নাকি মানে পশু বলি দেওয়া হয়, আর মনে হয় বলি দেওয়াও হয়েছে, কারণ রক্ত লেগেছিল, দেখতে পাচ্ছ তোমরা। তো আমি তো কোনো দিন দেখিনি এরম ধরনের, তো আমি জিজ্ঞাসা করলাম, বললো এখানে পশু বলি দেওয়া হয়। যা গিয়ে আমরা এবার মন্দিরের ভেতরে গেলাম। এখানে ছিল শিব, নারায়ণ, গোপাল, এখানে সমস্ত পুজো হচ্ছে। তাছাড়া মা শীতলা দেবী ছিল, আর সঙ্গে ছিল হচ্ছে মা কালী। মা কালীর মূর্তিটা তোমরা দেখো কি সুন্দর, চোখটা আর মানে পুরো মূর্তিটা এত সুন্দর, মানে তোমাদেরকে না দেখে আর পারলাম না। ভেতর দিয়ে যাই হোক আমি ক্যামেরাটাকে ঢুকিয়ে কোনো রকম তোমাদের জন্য ভিডিওটা করছিলাম। আর এই যে মা শীতলা, আর এই যে বাবার মূর্তি, বাবার পাশে গোপাল আর নারায়ণ রয়েছে, দুটো মূর্তি। তো যাই হোক, আমরা ওখান দিয়ে নমস্কার করে বেরিয়ে এলাম। এরপরে মেলা বসছে, মেলাটা পুরোটা বসেনি, ছোট্ট মেলা, সেরকম কিছু কেনার মতন নেই, ওই টুকটাক ক্লিপ কাটা এইসব জিনিসই ছিল। তো যাই হোক, আমরা ওই টুকটাক ওগুলো দেখছিলাম, কাটা ক্লিপ, এগুলো আর নেওয়ার মতন কিছু নেই, প্রচুর নেই মেলায় গেলে। কিছুদিন আগে আমাদের এখানে আগের ভিডিওতে দেখেছো তোমরা, আমরা এক্সিবিশন হয়েছিল বিরাটিতে, তো সেখানে গেছিলাম। তো এই জন্য মেলায় জাস্ট ঘোরার জন্য, আর স্পেশালি ওই বিভিন্ন রকম চড়কের ঝাঁপ হয়, চড়কের বিভিন্ন রকম যে খেলাগুলো দেখায় সেগুলো দেখতে গেছিলাম। তো সেগুলো তো আর হলো না দেখা। তো যাই হোক, এবার আশেপাশের মেলাগুলোকে একটু দেখলাম। আর এখানে দেখছিলাম পকোড়া ভাজছিল গরম গরম, তো গন্ধও আসছিল পকোড়ার বেশ। আমি ভাবলাম যে একটু এসছি যখন, কিছু একটা তো খেয়ে যাই। তো ওইখানে পকোড়া ভাজা হচ্ছিলো, তো আমরাও একটু দাঁড়িয়ে গেলাম। পকোড়ার আইসক্রিম ছিল, আর এই বাচ্চাদের ওই বিভিন্ন রকম লাফানোর যে জিনিসগুলো ছিল, তারপরে মিকি মাউস ছিল, তারপরে কাপ প্লেটের বিভিন্ন রকম জিনিস ছিল, এরকম ছোটোখাটো জিনিসপত্র সমস্ত রাখা। কিন্তু মেলা হলে হবে কি, দাম প্রচণ্ডই বেশি, তো সেই জন্য আর কিছুই নেওয়া হলো না। তারপরে আমরা ভাবলাম যে পকোড়ার দোকান থেকে একটু পকোড়াই খেয়ে নিই, গরম গরম পকোড়া, আর খিদেও পাচ্ছিলো। পকোড়াগুলো মোটামুটি খারাপ করেনি, ভালোই করেছিল। 6 পিস 45 টাকায় দিচ্ছিল, সস্তাই ছিল বেশ। তো সেই জন্য আমরা নিয়ে নিলাম 1 প্লেট পকোড়া, আর সঙ্গে স্যালাড দিল, পেঁয়াজ দিল, আর একটু লেবু নুন ছড়িয়ে দিল, ভালোই লাগলো, সস দিয়েছিল। তো আমরা খেয়ে নিলাম পকোড়াটা। দেখো, আমরা তো প্রথমে ভাবছিলাম মেলার পকোড়া কী জানি কীরকম হবে, স্বাদ হবে কি না। দামটা যদিও কম, তো ভাবছিলাম সেরকম একটা নাও হতে পারে। যাই হোক, তো ও প্রথমে আমার মেয়ে আর পাপা খেলো, খেয়ে বললো যে না, খারাপ না, মোটামুটি ভালোই পকোড়াটা। গরম গরম দিলে দেখবে সব জিনিসই বেশ ভালো লাগে, আর খিদেও পাচ্ছিলো সন্ধ্যাবেলা, তো সেই জন্য খেলাম। আর এরপরে আমিও এই যে খেলাম আমাকে পকোড়াটা। খাওয়া দাওয়া হয়ে যাবার পর এই মেলায় আসলে একটা জিনিস কিন্তু খুব ভালো লাগে, এই কাঠি গজা, গরম গরম জিলেপি, এটা সব মেলায়, আর কিছু থাকুক না থাকুক এটা থাকেই। আর মেলা থেকে এই বাদাম ভাজা, গরম কাঠি এগুলো কিন্তু নিতে খুব ভালো লাগে, জিলেপি। তো আমি এখান থেকে কাঠি নিয়েছিলাম, মিষ্টি কাঠিগুলো। যাই হোক, ওগুলো নেওয়া হলো। তারপরে আমরা ওই গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। তো আমার মেয়ের মুডটা একটু খারাপ, কারণ ওর একটু ভেবেছিল মেলাটা বেশ বড় হবে, নেওয়ার মতন অনেক কিছু হবে, বাট কিছুই হলো না। যাই হোক,
আমরা ওই কাঠি নিয়ে বেরিয়ে গেলাম। বেশিক্ষণ আর থাকিনি, ওই ঘন্টাখানেকের মতন। ভেতরে অনেকটা রাস্তা, অনেকটা যেতে হয়, তো সেই জন্য আর ওকে লাস্টে এই যে আইসক্রিম কিনে দিলাম। গাড়িতে ওর পাপার পেছনে বসে বসে আইসক্রিম খেতে খেতে চললো। বাজারের দিকে একটু ভেবেছিলাম যাই দেখি মার্কেটটা কীরকম, তবে মার্কেটের যে অবস্থা, ওর বাবা বললো তোমরা যাও, আমি গাড়ি ওই স্টেশনের ওই পাশে রেখে আসি। ও চলে গেল, আমরা দুজন হাঁটতে হাঁটতে মানে হেঁটেও ক্রস করতে পারছি না, মানে এইরকম পরিমাণ ভিড় ছিল। মানে চৈত্র মাসের শেষ, চৈত্র সংক্রান্তি, মানে বুঝতেই পারছো কী লেভেলের ভিড় হতে পারে। তো আমরা তো মানে ঠেলে এপাশ থেকে ওপাশে যেতে পারছি না, মানে এই রকম পরিমাণ ভিড়। আমি একটা দোকান থেকে কটা গার্ডার কিনবো চুলের জন্য, তো ওই গার্ডারটা কিনতে গেলাম, আর সঙ্গে একটা চুড়ি পছন্দ হলো, তো ওই চুড়িটা নিলাম। দোকানটা আমরা তো ভেতর দিকে ঢুকে দাঁড়িয়েছি, এই ভেলভেট গার্ডারগুলো নিচ্ছিলাম। যেহেতু আমি কিছুদিন আগে স্ট্রেটনিং করেছি, তো ভেলভেট গার্ডার দিয়ে বাঁধলে বেশ ভালো হয়। আর টিপের পাতা ছিল না, তো টিপের পাতা কালারিং ছোট ছোট, আমি ছোট টিপ পরি, তো ওই দোকানটায় ছোট ছোট টিপের পাতা ছিল কালারিং, তো সেগুলো নিলাম। গার্ডার নিলাম আর ওই চুড়িটা নিলাম, পছন্দ হলো। আর ভেতর দিকে দাঁড়িয়েছি, এত ভিড় বলে, বাইরে তো মানে অটো যায় বলে মনে হয় চাপা দিয়ে দেবে। এই যে দেখতে পাচ্ছ কীভাবে রিক্সা গাড়ি মানে পর মানে লোক যাওয়ার জায়গা নেই, এরকম কন্ডিশন হয়ে যায়, প্রচণ্ড ভিড়। যাই হোক, আর তেমনি গরম। তাড়াতাড়ি করে বেরিয়ে, ওর বাবা তো স্টেশনের এপাশটা এসে দাঁড়িয়েছিল আর আমাদের ফোন করে যাচ্ছে তাড়াতাড়ি আসো, বেশিক্ষণ আর দাঁড়াবো না। যাই হোক, স্টেশনে পৌঁছে গেলাম। আর স্টেশনে আমরা একটা দোকান আছে, লস্যি খাই। যেহেতু শনিবার এখানে বাবার পুজো হচ্ছে, বড় ঠাকুরের বড় বাবার পুজো হচ্ছে, তো এই যে আমার মেয়ে বলছে যে গরম প্রচণ্ড, সেই জন্য লস্যি খেতে এসছি। আর এই দাদাটার দোকানে আমরা খুব লস্যি খাই যখন আসি মাঝে মাঝেই, গরমকালটা। তো এই লস্যিটা খুব ভালো বানায়, তো লস্যি খেয়ে ব্যাস সেদিনের মতন এইখানেই বাড়ি চলে এলাম। যাই হোক, মেলাটা কিছুটা ঘোরা হলো, আর কিছুটা যেটা ভেবে গেছিলাম সেটা আর হলো না। যাক, পরের দিনে ইচ্ছা আছে, আবার একটা মেলা আছে সামনাসামনি, সেখানে যাব। দেখি যদি পারি তোমাদের সাথে অবশ্যই সেই ভিডিওটা শেয়ার করব। আর এই লস্যি খাওয়ার পর আমাদের বিরাটির অবস্থা, এটা তো কম, এর থেকেও বেশি মানে খারাপ অবস্থা ছিল। যাক হোক, আমি তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করেছিলাম। তো চলো, আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে।